প্রত্যেকটা সাংবাদিক যদি ওই ছোট অনুযায়ী এখানে বেতন পেত, ওনার এই কথা মতো কিন্তু ওনার হাত পাতা লাগতো না, ওই অসচ্ছল সাংবাদিক হইতো না। সাংবাদিকদের বলা হয় ওনারা জানে, বিশাল একটা ব্যাপার। কর্মকর্তারা বলছেন যে আমাদেরই লোক, সবাই আমাদের লোক না। বিশেষ করে যারা আসেন তারা আপনার কতটুকু বান্ধব আর কতটুকু বন্ধু, এটা যদি তাদের সাথে মিশন টের পাবেন। এখানে আমাদের ভাইরা আছেন, এক ভাই তো আসেনি, ডিসি সাহেব আইসেন কাজে তার টের পাবেন। যদি আপনার সে মানবিক দিক থেকে আপনাকে যদি সহযোগিতার মনোভাব ইচ্ছা পোষণ না করে, আইনগত দিক যদি দেখে, এখানে হারে হারে টের পাওয়া যায় সাংবাদিকদের। আসছেন কিনা জানি না, অন্য কোনো অফিসে যাই দেখেন একই অবস্থা। কাজে সবাইকে বন্ধু মনে করা ঠিক না। আপনারা যারা নেন, নিজের সুস্থ আর যাতে সুস্থ না হইতে হয়, এখন থেকে আমাদের সেই প্রচেষ্টা থাকে। সেটা অফিসের সাথে বার্গেনিং করে হোক, নিজের যোগ্যতা অনুযায়ী একটা ভালো পত্রিকায় চাকরি নিয়ে হোক, অথবা ভালো কোনো প্রতিষ্ঠানে সৃষ্টি করে অর্থ উপার্জনের জন্য আজকে থেকে আপনারা এই চেষ্টা করবেন যে প্রধান কাছে দুধের টাকা আমি আর দেব। আপনি যাওয়ার চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। আমার চোখের সামনে অনেক দেখে নেবে না, অসহায় কিন্তু বলছে যে নেব না, আল্লাহ আমাকে চালাবেন। ওনাকে আল্লাহ তাআলা অনেক বড় করছে, আমাদের মধ্যে আছে। আমার আব্দুল্লাহ ভাই যখন খুঁজতে হয়, এই কক্সবাজারে কাকে দেবো, একজন পাইতেছি না। আয় মাহমুদের কাছে বন্ধু, মাহমুদ ভাই একজন অন্তত দেন। এখন তো প্রতিযোগিতা হয়, এক দল বলে আমাদের কাউকে দেয় না, আরেক দল বলে আমাদের সবাইকে দেওয়া হয় না, আরেক দল বলে কাকে দিছে, কালকে নিয়ে কথা হয়েছে, কাকে দিছে আমরা তো অনেক কিছু দিই। সাংবাদিক অর্থাৎ আমার বক্তব্য এই ক্ষেত্রে একটাই, আব্দুল্লাহ ভাই যেন টেলিফোন করে খুঁজতে হয়, ভাই কক্সবাজার থেকে দেবেন আর পাইলাম না।